আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে রমজানুল মোবারক জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। এটা গতকালকের ভিডিও ছিল, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রোজা রেখেও আমি আমার সংসারের সমস্ত কাজ সুন্দরভাবে গুছিয়ে করি। আর কি তারই কিছু কৌশল বা টিপস বলতে পারেন। আপনাদের ভালো লাগলে আপনারা সেটা অ্যাপ্লাই করতে পারেন, আর না ভালো লাগলে শুধু দেখে যেতে পারেন। তবে যারা আমার ভিডিওটি ক্লিক করে আমার সাথে চলে এসেছেন, প্লিজ অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিতে আপনারা কিন্তু ভুলে যাবেন না। আপনাদের একটা লাইক আমার আরেকটা ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়। আর যারা ভিডিওটা লাইক অলরেডি দিয়ে ভিডিওটা দেখছেন, ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশনটা প্রেস করে রাখবেন, যাতে করে ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো এই তো সকালে আমি নাস্তা বানাচ্ছি। সেটা আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমি সকাল সকাল নাস্তা নিয়ে কেন হাজির হয়েছি। আসলে আমার ছোট 2 ছেলে তো আর রোজা রাখতে পারে না। আমরা 3 জন রোজা, আমি, অথই আর অথইয়ের বাবা। তো ওদের 2 ভাইয়ের জন্যই সকালে 2টা পরোটা আর একটু চা বানিয়ে নিয়েছি। আর কি গতকালকে ওদেরকে ভাত খাইয়েছিলাম বলে সকালবেলা ওরা খুব কান্নাকাটি করতেছিল। তো এই তো ওদের নাস্তা খাইয়ে আমি চলে আসলাম ঘর পরিষ্কার করার জন্য। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে কি হয়েছে বলুন তো, রোজার দিনে প্রত্যেকটা মানুষই একটু সকালবেলা বেশি ঘুমোতে পছন্দ করে। আসলে যেহেতু সেহরি খাওয়ার জন্য সকাল ভোর রাতে ওঠার জন্য একটু ঘুমের সমস্যা হয়, বা সারাদিন রোজা রাখতে গিয়ে একটু শরীর দুর্বল হয়ে যায়, তো আমরা সবাই একটু বেশি সময় ধরে ঘুমাতে পছন্দ করি। তো সেক্ষেত্রে আমাদের কাজের কিন্তু 12টা বেজে যায়। তো আমরা যদি রোজার মাসটা, আমরা তো 12 মাসের 11 মাসে ঘুমাই, 1 মাস শরীর একটু দুর্বল থাকলেও আমরা যদি একটু কম ঘুমিয়ে ঘুম থেকে একটু সকাল সকাল উঠে কাজগুলো স্টার্ট করি, তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। যেহেতু সকালে অতটা নাস্তা বানানোর প্যারা থাকে না, তো ঘর গুছাতে ওই সময়টা কিন্তু আমরা পেয়ে যাই। তাই খুব দ্রুত ঘুম থেকে উঠে আমরা প্রথমেই বিছানাপত্র গুছিয়ে, রুমগুলো গুছিয়ে ফ্রেশ করে নিব। তাহলে মনের একটা শান্তি আসে, কাজ করেও একটা শান্তি পাওয়া যায়। এই তো দেখুন আমি কথা বলতে বলতে কিন্তু সুন্দর মতো বিছানাটা গুছিয়ে নিয়েছি। বাচ্চাদেরকে ওই বিছানায় দিয়ে আমি অন্যান্য রুমগুলো গুছিয়ে নেব। তার আগে দেখি যে একটু ফ্রিজে পানি রাখলে ভালো হবে সন্ধ্যাবেলায় শরবত করার জন্য। তো এই তো একটু বোতলে পানি ভরে নিলাম। তো তারপর কিন্তু আমি টেবিলটা সুন্দর মতো মুছে নিচ্ছি। দেখুন এখন টেবিল মুছে তারপর সকালে যে হালকা কয়েকটা থালাবাটি হয়েছে, সেগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব। আসলে আমি সেহরির থালাবাটি সেহরিতেই ধুয়ে রাখি, রাতের থালাবাটি রাতেই ধুয়ে রাখি। কোনো কাজই আমি পরের সময়ের জন্য রেখে দেই না। যখনকার কাজ তখনকার করার চেষ্টা করি, সেটা রোজা হোক বা এমনি দিনে হোক। তো রোজার দিনে আরও ভালোভাবে গুছিয়ে করার জন্য যখনকার কাজটা তখন করাই উত্তম আমার মনে হয়। আপনারা যদি চান তাহলে কিন্তু এভাবে সকাল 8টার মধ্যে ঘুম থেকে উঠে সকালের সমস্ত কাজগুলো সেরে নিয়ে দুপুরে নামাজ আদায় করে কোরআন তিলাওয়াত করে তারপর কিন্তু রান্নার কাজে যেতে পারেন। তো এই তো দেখুন আমি কিন্তু সুন্দর মতো সবগুলো টেবিল মুছে নিচ্ছি। সব কিছু একটু র্যাক ট্যাক হালকা পাতলাভাবে এভাবে আমি প্রতিদিনই মুছি, যাতে বেশি একটা ময়লা না হয় আর খুব তাড়াতাড়ি ধুতেও না হয়। তো এই তো আমি কিন্তু মুছে নিয়েছি। এখন আমার চুলাটা সুন্দরভাবে মুছে নিব। তো এই তো দেখুন আমি এখন চুলার চারপাশটা সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। এটা প্রতিদিনই আমি যখনকারটা তখনকার মুছি, তবুও সকাল সকাল মুছতে আমার একটু ভালো লাগে। তারপর আমি বেসিনটা সুন্দরভাবে এখন ধুয়ে নিব, যেহেতু এটা একটা সাদা বেসিন। তো এটা ভোর রাত্রে সবাই হাতটা ধুয়েছে। তো এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর আমি পুরো রান্নাঘরটা আর কি, খাওয়ার ঘর রান্নাঘর এটা পরিষ্কার করে নিব। ঘর গুছানোর কাজ যদি কমপ্লিট হয়, তাহলে আমার মনে হয় কাজের আর কোনো কিছু বাকিই থাকে না। তারপর তো রান্নার জন্য কোটাকাটা করে রান্নাটা বসিয়ে দিব। আর তখন একটা নিশ্চিন্ত মনে কাজ করার আনন্দও খুঁজে পাওয়া যায়, যে কোনো চিন্তা থাকে না যে আমার ঘর এলোমেলো আছে, নোংরা আছে। তাছাড়া রোজার দিনে যেহেতু খাওয়া দাওয়া একটু কম, তো ঘরটার কিন্তু আমার ময়লা হয় একটু কম, এটা আমার মনে হয়। সবার কি মতামত সেটা তো আমি জানি না। তো এই তো দেখো আমি কিন্তু সুন্দর মতো আমার খাওয়ার ঘরটা ঝাড়ু দিয়ে ময়লা বের করে নিয়েছি। এভাবে কিন্তু আমি প্রত্যেকটা রুম থেকেই ময়লা বের করে তারপর আমি সামনে এক জায়গায় জড়ো করে তারপর উঠিয়ে নিই।
এই যে প্রত্যেকটা রুমের ময়লা আমি ঝাড়ু দিয়ে নিয়ে এসেছি। সেটা সবগুলো শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো সেজন্য করিনি। এই তো দেখো, এরপর কিন্তু অফ ক্যামেরাতে আমি ভালো করে সাবানের গুঁড়া দিয়ে একটা লুসনি দিয়ে সুন্দরভাবে কলপাটটা ধুয়ে বালতি মগ সব কিছু ধুয়ে সব পরিষ্কার করে নিয়েছি। এই যে আমার ছোট্ট রান্নাঘরটা আমি কিভাবে পরিষ্কার করে নিয়েছি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আর ফ্লোরে কিন্তু আমি এভাবে একটা চটের বস্তা বিছিয়ে রাখি রান্নাঘরে, যাতে বারবার পানি পড়লে আমি স্লিপ কেটে না পড়ে যাই। তারপরে এই তো থালাবাটি কয়টা আমি ধুয়ে টেবিলের উপর একটা কাপড় বিছিয়ে রেখে দিয়েছি। এরপর হালকা পাতলা কিছু কাপড় চোপড় আছে, তবে এটা নিয়ে আজকে আর আমি ছাদে যাব না, কারণ ছাদে যেতে গেলে আমার অনেক দেরি হয়ে যাবে। আর তাছাড়া রোজা রেখে ছাদে ওঠাটা ভীষণই কষ্টকর আমার মনে হয়। তো আমি এগুলো ধুয়ে বেলকনিতেই দিয়ে দিব। তো একটু গুঁড়ি দিয়ে সুন্দর করে ভিজিয়ে এখানে বসেই ধুয়ে নিব। আসলে আমি আমার গোসলখানায় বসে এগুলো ধুতে চাই না, কারণ আমার গোসলখানাটা এতটাই ছোট, এখানে বসে কাপড় চোপড় ধুলে চারপাশটা একেবারে সাবানের পানিতে মেখে যায়। তো সেজন্যই আমি বেশিরভাগ ছাদেই ধুই। তো অফ ক্যামেরাতে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর এই ভিডিওটা আমি নিয়ে এসেছি দুপুরের 2:30টার দিকে। মানে আমি তো বিকেলে ইফতারি বানাবো, তো ভাবলাম এখন বাচ্চাদেরকে নিয়ে সব কিছু গুছিয়ে তারপর একটু শোবো, রেস্ট নেব নামাজ টামাজ পড়ে। তো তার আগে আমি ফ্রিজ থেকে একটু ডাল পেঁয়াজ আর কি সব কিছু রেডি করে রান্নাঘরে সব কিছু রেডি করে ঢাকনা দিয়ে ঢেকে তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য। তো এই তো দেখো, ডাল হলুদ লবণ এগুলো রেডি করে দিয়েছি। এখানে বেসনের মধ্যে হলুদ লবণ বেসন সব রেডি করে রেখেছি। তো এখন একটু কাটাকুটিও করে নিব। বেগুন থেকে যেহেতু কষ বের হয়, তো বেগুনটা একটু ভালো করে আমি পানিতে ভিজিয়ে নিব। এখানে নিয়েছি খেজুর, শসা, টমেটো সব কিছু। তো ভাইয়া আপুদের উদ্দেশ্যে আমার কিছু বলার ছিল, সেটা একটু বলে নিই। শোনো আপু এবং ভাইয়ারা, তোমরা অনেকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, 2-3 জনে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। হঠাৎ করে আমি দেখি 2টা সাবস্ক্রাইব যদি বেড়ে যায় তাহলে একটা সাবস্ক্রাইব কমে যায়। এখন কে আমার চ্যানেলের সাবস্ক্রাইব তুলে নাও সেটা তো আমি বুঝতে পারি না। 3 জনে করলে 1 জনে কেটে নাও, অথচ আমি 3 জনকেই কিন্তু ব্যাক দিই, তারপরও কেটে নাও। কেন আমার সাথে এমনটা করো আমি জানি না। এগুলো করা কিন্তু খুবই খারাপ আমার মনে হয়, কারণ আমার থেকে তোমরা যেটা নিয়ে নাও সেটা আবার কেন ফেরত নিয়ে নাও তোমরা, সেটাই আমি বুঝি না। তো আমি তোমাদেরকে বলতে চাই যে আমি তো আর বুঝতে পারি না তোমরা কে আমার সাথে এমনটা করো। তবে আমি যদি নাও বুঝতে পারি, একজন বোঝার মালিক আল্লাহ তাআলা উপরে কিন্তু আছে, সেটা ভেবেই তোমরা কাজ করবে, সেটাই তোমাদেরকে বলে রাখছি। আমার তোমাদের কিছু বলার নাই। আবার অনেক ভাই আপুরা আমার ভিডিওতে এসে কমেন্ট করো, ব্যাক দিও। আবার আমি চ্যানেলে গিয়ে দেখি আমার চ্যানেল কোনো সাবস্ক্রাইবই করনি, যত ছিল ততই আছে। এরকমটাও তোমরা আর কখনো করবে না, আমি তোমাদের কাছে অনুরোধ করলাম। কেউ যদি আমার চ্যানেল সত্যি সাবস্ক্রাইব করো এবং ব্যাক চাও, সেটা কিন্তু পোস্টে গিয়ে একটা কমেন্ট করবে। এতে করে আমি তোমাদের পরিবারে গিয়ে 24 ঘন্টা পর ইউটিউবের নিয়ম অনুযায়ী তোমাদেরকেও ব্যাক দিয়ে আসতে পারবো। তো এই তো দেখো, আমি কিন্তু দুপুরে 3টার মধ্যে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছি। এরপর সন্ধ্যাবেলা চলে এসেছি আবার। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিওতে।